সমপরিমাণ এলএনজি যদি এবছর আমদানি করতে যাই তাহলে গভর্নমেন্টকে $1 বিলিয়ন উপর এক্সট্রা সাবসিডি দিতে হবে। দেশে জ্বালানি খাতের ব্যয় সাশ্রয়ী বিদ্যুৎ আমদানির পরিবর্তে কয়লা আমদানির পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রোববার রাজধানীতে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তারা আরও বলেন, বাজেট ঘোষণার আগেই জ্বালানি খাতের জন্য নতুন কাঠামো নীতি নির্ধারণ করা প্রয়োজন। এ সময় জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় 29,000 মেগাওয়াট, চাহিদা প্রায় 17,000 মেগাওয়াট। তবে জ্বালানি সংকট, ডলারের অভাব এবং কারিগরি ত্রুটির কারণে উৎপাদন হচ্ছে 12 থেকে 15,000 মেগাওয়াট। তাই চাহিদা তুলনায় ঘাটতি থাকছে 2 থেকে 2,500 মেগাওয়াট। এর ফলে গ্রীষ্মকালে তীব্র লোডশেডিং এর কবলে পড়ে দেশ। এই যে তেল ভিত্তিক এমন বাস্তবতায় রোববার রাজধানীর কাকরাইলে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে জ্বালানি নিরাপত্তায় বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনায় বিশ্লেষকরা বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনা এই খাতকে আরো নাজুক করে তুলেছে। গত সরকারের সময় $7.2 বিলিয়ন অপচয় হয়েছে। সমপরিমাণ এলএনজি যদি এবছর আমদানি করতে যাই তাহলে গভর্নমেন্টকে $1 বিলিয়ন উপর এক্সট্রা সাবসিডি দিতে হবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, সংকট কাটাতে বিদ্যুৎ আমদানির পরিবর্তে সরাসরি কয়লা আমদানি বেশি সাশ্রয়ী। গত বছরে দেখা গেছে যে মাত্র 45% ক্ষমতা ব্যবহার করা হয়েছে, এটা 90% ব্যবহার করা সম্ভব। ওই টাকা দিয়ে যদি কয়লা আমদানি করা হয় তাহলেই আমাদের এই ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন যা না করলে যে বিদ্যুৎ লাগে সেটা উৎপাদন করা যায়। সম্মেলনে আমলাতন্ত্রের সমালোচনা করে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্বালানি খাতের এজেন্টদের দৌরাত্ম্য বন্ধ করে স্থানীয় এনার্জি সোর্স বাড়াতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দেন তিনি। সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যেই ইম্পোর্ট বেস যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলস আমাদের যাইতে হবে। এ সময় বাজেট ঘোষণার আগে জ্বালানি খাতের জন্য নতুন কাঠামো ও কার্যকর নীতি নির্ধারণের দাবি জানান অংশীজনরা। কিন্তু সামনে একটা বাজেট আসতে যাচ্ছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।